আজ নামিজ টেস্টি টেবিলে রান্না করেছি একদম নিরামিষ বাঙালিয়ানায় ভরপুর ঝিঙে আলু পোস্ত। গরম ভাত বা রুটির সাথে খাওয়ার জন্য একদম সহজ একটি রেসিপি। সবার প্রথমে আলু আর ঝিঙেটাকে কেটে নিলাম, আর আলুগুলো একটু অল্প সিদ্ধ করে রাখলাম যাতে রান্নার সময় বাঁচে। কড়াইতে অল্প সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম 5 ফোড়ন আর অল্প করে সিদ্ধ করে রাখা আলুটা। আলুর পরিমাণটা এখানে ঝিঙের থেকে একটু কমই রাখলাম, কারণ এখন সবাই ডায়েট ফ্রি। আলুটা অ্যাড করে দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙেটা। ঝিঙে আর আলু ভালো করে তেলের সাথে মিক্স করে নিতে হবে। তারপরেই এখানে অ্যাড করে দেব আমি স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন হলুদ স্বাদ মতো দিয়ে এখন অল্প আঁচে একটু ভাজা ভাজা করে নেব, যাতে ঝিঙে আর আলুটা একটু নরম হয়ে আসে। ঝিঙে আলু এদিকে অল্প ভাজা ভাজা হচ্ছে, ওদিকে মেইন টাইমে আমি বেটে নিলাম অল্প পোস্ত, সাথে দিলাম 2টো কাঁচা লঙ্কা। পোস্ত বাটা কমপ্লিট হতেই এসে দেখি ঝিঙে আর আলু একদম নরম হয়ে গেছে। এবারেই অ্যাড করে দিলাম বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কাটা। পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দেওয়াতেই একদম গন্ধটা অন্যরকম হয়ে গেল, তাই এবার একটু সময় নিয়ে মেশাতে হবে। নুনের স্বাদটা একটু ব্যালেন্স করতেই রান্নায় একটু অ্যাড করলাম মিষ্টির ছোঁয়া, আর আমাদের ঘরের মিষ্টি মানি বাতাসা। এখন একটু আমার টাচে অ্যাড করলাম সর দেওয়া দুধ, যাতে ক্রিমি টেক্সচারটা মেনটেন থাকে। জানি অনেকেই অ্যাড করে না, বাট তাও আমি অ্যাড করলাম। রান্নাটা এখন অল্প মাখো মাখো হয়ে এসেছে, তাই এবার ঢেকে দিলাম। একটু সময় দিচ্ছি যাতে আলু আর ঝিঙেটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। মা দিদার মতো তো কখনোই বানানো পসিবল না, তবু রান্না শেষে এমন একটা গন্ধ এলো যেটা যেন খানিকটা দিদার কথাই মনে করিয়ে দিল। রান্নার একদম শেষে দিলাম সামান্য একটু সর্ষের তেল, আর এই শেষ টাচটা না থাকলে পুরো স্বাদটাই অসম্পূর্ণ থেকে যেত। নামিজ টেস্টি টেবিল থেকে আজকের রান্না শেষ হলো। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে এই ছোট্ট স্বাদ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।